তো বন্ধুরা, সেই স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি, তোমরা দেখতে পাবে। আর তোমাদের দেখানোর জন্য আমি স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি এবং সব ডিটেলস তোমাদের ভিডিওর মাধ্যমে তথ্য জানিয়ে দেবো। তার আগে আমার চ্যানেলের নতুন কেউ দর্শক হয়ে থাকলে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ভিডিওটা দেখায় ভালোভাবে স্বামীনারায়ণ মন্দিরটা দর্শন করে দিই। তো চলো শুরু করা যাক। কলকাতার শ্রী স্বামীনারায়ণ মন্দির হলো গুজরাটের বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি দক্ষিণ কলকাতা শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার 14তম নম্বরে অবস্থিত। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ডান দিকে ও বাম দিকে জলাশয় দেখতে পাচ্ছ, যেখানে অসংখ্য মাছ রয়েছে। আমরা অবশেষে চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে কম্পাউন্ডারের মেন প্রবেশদ্বারে। তো বন্ধুরা, তোমরা মন্দিরের ভিতরে ঢুকে সোজা ডান দিকে প্রবেশ করবে। ডান দিকে এসে তোমরা আগে মন্দিরে ভোগের কুপন কেটে নিয়ে নেবে, কারণ তার আগে ভোগের কুপন যদি না কাটি, যদি আগে দর্শন করি মন্দির, ভোগের কুপন পাবো না পরে। তো তোমরা ভোগের কুপন আগে কেটে নিয়ে নেবে। সকাল 11:30 থেকে দেয় ভোগের কুপন। আমি জাস্ট তোমাদেরকে দেখাতে এলাম, আমার ভোগের কুপন আমি কাটবো না, তোমরা কেটে নিয়ে নেবে, তাই তোমাদেরকে বলে দিলাম 11:30 এসে তোমরা ভোগের কুপন কেটে নিয়ে নেবে। তারপরে তোমরা ভোগের কুপন কাটার পর ভালোভাবে মন্দির দর্শন করবে। তাহলে চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। ঠিক মন্দিরে আমরা যখন প্রবেশ করতে যাচ্ছি, দেখো কি সুন্দর, দুই ধারে দুটি পাথরের হাতির উপরে দুইজন সানাই বাজকের মূর্তি সানাই বাজিয়ে যেন সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। প্রবেশ পথের ঠিক মাঝখানে দুটি পাথরে পাদুকার প্রতিরূপ সাজানো আছে। দু 2014 সালে আনুষ্ঠানিক পুজো অর্চনার মধ্য দিয়ে প্রমুখ স্বামী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ইতিহাসে কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় 1781 সাল থেকে 1830 সালের মধ্যেও নীলকান্ত মুনি রূপে বঙ্গোপসাগর সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনি আশ্রমের দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যায়। তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি 2014 সালে প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থার কর্তৃক প্রতিষ্ঠিত। বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখর প্রত্য 44টি মন্দিরে অন্যতম এই কলকাতার এই মন্দিরটি। আজ অবধি সবথেকে বৃহৎ স্বামীনারায়ণ মন্দির ভারতবর্ষ দিল্লিতে অবস্থিত, যা স্বামীনারায়ণ অক্ষরধাম নামে পরিচিত। প্রায় 200 একর জমির উপর তৈরি এই শিখরবর্ত মন্দিরে অনেকগুলি অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানে গোলাপির পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতি ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কৃতিত্বে মন্দিরটি গড়ে তোলা হয়েছে।
মূল মন্দিরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না। এই মন্দিরে গর্ভগৃহে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশ শ্রী বিগ্রহ পূজিত করা হয়। এখানে 5 বার আরতি হয়। সকাল থেকে রাত্রি অবধি 5 বার আরতি হয়। একটা হচ্ছে মঙ্গল আরতি 6টার সময়, আর 7:30 সময় সিঙ্গার আরতি হয়, আর রাজভোগ আরতি 11:15 ও সন্ধ্যা আরতি রাত্রি হচ্ছে শয়ন আরতি। এই 5 বার আরতি এখানে হয়। মন্দিরের চারিপাশে দেওয়ালে দেখো নানান দেবদেবী ও মহাপুরুষের মূর্তি খোদাই করা রয়েছে। সুন্দর ও অপরূপ শিল্পকলা নিদর্শনে এখানে তোমরা দেখতে পাবে, যা মন তোমাদের ভরিয়ে দেবে। এখানে এলে কারুকার্য করা পাথরের মন্দির, চারিপাশে শান্ত পরিবেশ, নানান পাহাড়ি গাছ আমাদের মনকে একদম শান্ত করে দেবে। এই মন্দিরে প্রবেশ করার পর দেখলাম তোমাদের দুটোই জায়গা যেতে হবে। একটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, যেখানে মূল স্বামীনারায়ণ পূজিত করা হয়, তার সাথে রাধা গোবিন্দ বিগ্রহ পূজিত করা হয়। তারপর ওটা দর্শন করার পর আমরা ওখান থেকে নিচে এলাম। নিচে স্বামীনারায়ণ মূর্তি রয়েছে। ওই মূর্তিটা তোমরা জল ঢালতে পারবে। ওনারা 50 টাকা করে নেবে। তোমরা যদি 50 টাকা দিতে পারো তাহলে তোমরা ওই বিগ্রহ সোনার মূর্তির উপর জল ঢালতে পারবে। ওটা একটা খুব সুন্দর জিনিস। তোমরা যদি আসো, মূর্তির উপর 50 টাকা দিয়ে জল ঢালতে পারবে, দেখবে ভালো লাগবে তোমাদের। এই মন্দিরে সব থেকে বেশি ভক্ত দর্শনার্থীদের সমাগম হয় জানুয়ারি মাসে। যেহেতু এই মাসে সব ভক্ত দর্শনার্থীরা গঙ্গোসাগরে স্নান করতে আসে এবং কপিলমণি আশ্রমে দর্শন করতে আসে। সম্পূর্ণ নির্দিষ্ট, তাই আমি তোমাদের মূল মন্দিরে বিগ্রহ দেখাতে পারলাম না। আমি মূল মন্দির দর্শন করে আসার পর আমার মনটা একদম তৃপ্তিতে ভরে গেল। কি অপরূপ দৃশ্য! তোমরা একবার এই মন্দিরে অতি অবশ্যই ঘুরে যাবে, দেখবে এই মন্দিরে তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে অফিস রুমে জিজ্ঞেস করলাম, এখানে থাকার ব্যবস্থাও আছে, মোটামুটি 800 টাকা করে পার ডে। বন্ধুরা, তোমরা মন্দির দর্শন করে ভালোভাবে দর্শন করে বাইরে বার হবে। বাইরে গেটটা তোমাদের দেখিয়ে দিই কিভাবে বাইরে বার হবে। একদিক থেকে প্রবেশ করবে ওদিক থেকে, আর এদিক থেকে বাইরে বার হবে, ঠিক আছে? ঠিক এই দিকটা এরকম ভাবে এনারা আসছে, এরকম ভাবে বার হবে। বাইরে গেট এখানে দেওয়া আছে, ঠিক আছে? বাইরে বেরিয়ে এসে ডান সাইডে আছে সাহিত্য ঔষধ ভান্ডার। বিভিন্ন রকম এখানে গেঞ্জি, সেন্ট আর বিভিন্ন রকম জিনিস আছে, খাবার দাবার A to Z আছে। আমি আর ভিতরে প্রবেশ করলাম না, তোমরা ভিতরে প্রবেশ করে দেখে নিও যদি দরকার লাগে। আর বাম সাইডে রয়েছে ভোগ প্রসাদের রুম, তোমাদেরকে দেখাচ্ছি। টেবিল আছে, সুন্দর সুন্দর সব স্টিলের টেবিল, খাওয়ার টেবিল, ফ্যান, লাইট সবই আছে, দেখতে পাচ্ছ। আর এখানটায় দেখ। তো বন্ধুরা, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি ক্যামেরা করছিলাম, যেহেতু বকাবকি করছিল তো ওই জন্য বাইরে বেরিয়ে এলাম, তোমাদেরকে বলতে পারলাম না, আরো বলতাম। তো তোমরা দেখলে ভোগ প্রসাদের রুম, এবং ডান সাইডে আছে বিভিন্ন রকম মানে সাহিত্য ঔষধের ভান্ডার। এই সাইডটা এরকম ভাবে চলে যাবে ওই ওদিকটা। আর এখানে ওয়াশরুম আছে, জেন্টস রুম আর লেডিস রুম আছে, বাথরুম, টয়লেট
তো পারলে তোমরা রুমটা দেখে রাখো। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে কি গাড়ি পার্কিংয়ের জায়গা। এর ভিতরে প্রচুর জায়গা আছে যা গাড়ি পার্কিং করে রাখতে পারো। বাস, মারুতি, বাইক, 4 চাকা, 3 চাকা, 2 চাকা সব পার্কিং করার জায়গা আছে। বিশাল বড় এরিয়া করে এর ভিতরে জায়গা আছে। ঠিক এদিকটা আরও পার্কিংয়ের জায়গা আছে ভিতরের দিকটা। আর তোমাদের এদিকে বোর্ড দেওয়া আছে, বোর্ডটা দেখাচ্ছি। মন্দির খোলা বন্ধ করার টাইম আর 5 বার আরতির টাইম। এখানে গাড়ি পার্কিংয়ের দর বোর্ড দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তো বন্ধুরা তোমরা দেখে নিলে আমার ভিডিওর মাধ্যমে স্বামীনারায়ণ মন্দির। তো তোমরা কীভাবে আসবে তাহলে তোমাদেরকে সব ডিটেলস জানাবো এখনই। তো সবার প্রথম তোমাদেরকে বলি, শিয়ালদা থেকে মাঝেরহাট স্টেশন নেমে ওখান থেকে অটো ধরে, যে কোনো অটো ধরে বা বাস ধরে সোজা চলে আসবে আমতলা এই রোডে। আমতলা এই রোডে স্ট্যান্ড করলে তোমরা সিধা এই মন্দিরটা দেখতে পাবে। আর এছাড়াও অপশান আছে, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে ডায়মন্ড হারবার পুরো শেষে নেমে ওখান থেকে বাস ধরে বা কিংবা অটো ধরে তোমাদের সোজা এই আমতলায় রোডে এখানে নামিয়ে দেবে। তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে আসবে, এসে স্বামীনারায়ণ মন্দির দর্শন করবে ভালোভাবে, সেটা তোমরা বলে দিলাম ভিডিওর মাধ্যমে তোমাদের। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, তাকি আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে।